এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে অস্বীকার করার কোন সুযোগ নাই। আপনি ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, রব্বুল কারীম আপনার নিয়ামত এত সুন্দর রেখে দিয়েছেন, যার বিন্দু মাত্র সন্দেহ করা অস্বীকার আপনার মন থেকে আসবে। দেখুন তো আমাদের যে চেহারাগুলো বানিয়ে দিয়েছেন, এক একজনে এক এক রকম চেহারা, এক একটা এক একটা মূল, এক একটা এক এক কৌশল, এক এক সিস্টেম করে রব্বুল কারীম বানিয়ে দিয়েছেন। কত সুন্দর ধরে ধরে করে সিস্টেম করে, কোথায় নাক, কোথায় চোখ, কোথায় ভরু, কোথায় চেহারা আমার আপনার সুন্দর গঠন করে বানিয়ে দিয়েছেন। এই অস্বীকার করতে পারবে? কাউকে কালো, কারো ফর্সা, কারো সুন্দর, কারো চেহারা গোল, কারো লম্বা, কারো বাঁকা, কারো নাক চুক্কা, কারো লম্বা, এইভাবে রব্বুল কারীম বানিয়ে দিয়েছে। কিন্তু যতই এই নাক যদি কারো বোচা হয়, কোনো তেল দিয়ে আর টেনে টেনে চোখটা করতে পারবে যাবে? ছোট্টবেলায় যখন নানি দাদিরা দেখবেন নাকি হয়েছে, আপনাদের ছড়া সন্তান হয়েছে, দাদি দেখতাম তেল দিয়ে নাক টানে, টানে কিনা দেখছেন না আপনারা? জিজ্ঞাসা করা হলো, ভাই দাদি এই তুমি তেল দিয়ে নাক টানছো, ব্যাপারটা কি? বাবা এই নাক থেকে বোচা হয়েছে, টেনে টেনে চোখটা হচ্ছে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যেটা দিয়ে দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছেন, সেটাকে যদি আপনি 2 কেজি তেল ব্যবহার করেও টানেন, হবে? হবে? তারপরে আবার দেখা যায় আপনার কি বলে মাথাটা একটু লম্বা হয়, এটাকে গোল করার জন্য আবার বালিশ গোল বানায়, আছে কি নাই? এটা দিয়ে সুন্দর করে গোল গোল দেখি আমি কিরে বিরা মানুষের মাথায় দেন, ওটা দেখি তার মাথার নিচে। আমি দাদিকে বললাম যে দাদি এইটা ব্যবস্থা, এটা কি মর্যাদা কি? ওইটা দিলে মাথা গোল হবে। আপনাদের ধারণা কি গোল হবে নাকি? হ্যাঁ, রব্বুল কারীম যেভাবে আপনার চেহারাকে বানিয়েছেন, সেটাকে আপনার শুধু ব্রেসি করি আমরা, এটাকে আমরা সৌন্দর্য ফুটিয়ে তোলার চাচ্ছে। রমজান মাস ঠিকই আসছে, কিন্তু আমাদের রোজা না থাকার বহুত সহজে মুখস্থ করে দিয়েছি। দেখবেন রমজান না থাকলে, রমজান সামনে আসছে, বলতে হুজুর রোজা আছে, জিজ্ঞেস করে যা আছে, মানে না থাকার যে ভয়, মানে আপনাকে কি দিয়ে বুঝাবে? জিজ্ঞাসা বলা হয় তুমি রোজা আছো, বলে হুজুর আজকেটা নেই, বলে কি বলে না? তাই বোঝা গেল যে আজকেটা নেই মানে গতকালকে ছিল নাকি? অনেকে বলে হুজুর রোজা আছো, বলে হুজুর আজকেটা নেই, তাহলে বোঝা গেল গতকালকে ছিল। আবার তাকে জিজ্ঞাসা ভাই আজকেটা আছো, আবার ভাই আজকেটা নেই। এইভাবে করতে করতে দেখা যায় তার রোজাটা থাকেই না। আবার এই কিছু বাঙালি দেখবেন প্রথম রোজা থাকে আর শেষে একটা থাকে, আছে না? দেখবেন প্রথম একটা শেষে একটা। কিছু কিছু লোক বলে ভাই আপনি যে রোজা রাখো, তুমি কি রোজা রাখো? বলে ঠিক বলেন হুজুর, আমি আজীবন আগাগোড়া রোজা রাখি। কি বলে? আগাগোড়া রোজা রাখি। এখন একজন জিজ্ঞেস ভাই এই আগাগোড়া এডুকেশন হুজুর জানেন? বলে কি? আগাগোড়া রোজা রাখি এডুকেশন হলো আগেরটা রাখি আর গোড়াটা রাখি, তার মানে আগাগোড়া রোজা বলে। তার মানে আগেরটা প্রথম থেকে বলে যে এটা রাখলাম, এরপরে শেষে একটা রাখলাম, তো হুজুর রোজা আমার কাছে বেরিয়ে পারে না, এরকম লোক আছে কি নাই? তাহলে ইমানদার ব্যক্তির মূলত হলো রব্বুল কারীমের প্রত্যেকটা জিনিস হরজ কাজ হোক পুঙ্খানুপুঙ্খ আদায় করালে মুমিনের পরিচয়। ঠিক আছে? তো আমি আপনি যদি অর্ধেক রেখে আমরা হাতে নখ কাটি না, কি হয়? রোজা কি হবে? রক্ত বের হলে কি হয়? আপনাদের এলাকায় হালকা হবে না? আপনাদের ধারণা হচ্ছে রোজা কেটে গেলে রোজা হালকা হয়ে যায়, তাহলে মিথ্যা কথা বলে এটা রোজা হালকা হবে না নাকি? আপনি মিথ্যা কথা বলে রোজা হালকা হবে না। খাদ্য যদি ভেজাল দেন তাহলে রোজা এটা হালকা হবে না নাকি? মানুষের যদি আর চুরি করে এটা দেখতে হবে, মিথ্যা কথা বলেন, এটা কি রোজা হালকা হবে না? শুধু কাটলি যে হালকা হয়ে যাবে এগুলো করলে কি হবে? অনেক মানুষ আছে এই রোজা ঠিকই আছে, কাঁচাও দিচ্ছি, আছে মানে কাজ করছে, রোজা আছে কাঁচা দিয়ে দিচ্ছি, রোজা আছে নামাজ পড়ে না, এরকম পাবলিক কি আছে দুনিয়াতে? কিন্তু সে রোজা আছে। এই সামনে যে লাইলাতুল বরাত নাম আসতেছে, দেখবেন অনেক মা বোনরা আছে খালি রুটি বানায়, রুটি বানাইতে বানাইতে এই নামাজের খবর নেই। রোজা ঠিকই আছে,
বলে আজান দিচ্ছে এখন ইফতারি করো, জোহর নামাজ পড়ছে বলে হুজুর আসলে জোহর পড়তে গেলে রুটি বানানো যায়। আচ্ছা সেই রুটি খেয়ে কোন দাম আছে? রুটি খাওয়াটা নিষেধ না, কিন্তু রুটি খাইতে হলে রব্বুল কারীমকে খুশি হয়ে তার হুকুম পালন করে প্রত্যেকটা খাওয়াটাই আমাদের জন্য অসুবিধা নেই। কিন্তু আপনি ইবাদত বাদ দিয়ে, আপনি নামাজ বাদ দিয়ে নফলটা করতে যে ফরজ করে নষ্ট করে সে ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে হবে। আপনি ফরজ নয়, আপনি সুন্নতিটা আদি করলেন। আপনি আমাদের কিছু লোক আছে এই নফলটা প্রাধান্য দেই কিন্তু রমজানের রোজা রাখি না। চিন্তা করে হুজুর অসুখ বিষয় হচ্ছে, আপনার কিছু লোকে খাবার দিতে রোজা হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের আপনার দিলের খবর, আমাদের অসুখের খবর, আমাদের সব পরিবার পরিজন খবর রব্বুল কারীমকে একটা হাতে নিয়ে যায়। তাহলে তিনি আমাদের সরল দিয়ে বাটপারি বুঝেন কি বুঝে নেন নাকি? তার তিনি তন্দ্রা দেন, ঘুমান? রব্বুল কারীম তন্দ্রা দেন, ঘুমান নাকি? আল্লাহ তাআলা বলেন আমার ঘুম নাই, তন্দ্রাও নাই, ঝিমটিও নাই। কারণ তাম পৃথিবীর মানুষ যদি অনেক মানুষ যা আমাদের সীমা লঙ্ঘন, সীমা বেরিয়ে চলে গেছে, এত লোক পৃথিবীতে যা আছে, এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলা তন্দ্রা থাকতো, ঘুম থাকতো, ঝিমটি থাকতো, তাহলে আমার আপনার বিপদ আল্লাহ তাআলা উদ্ধার করতে পারতেন না। ঠিক রাখবেন। তো আমরা আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া যদি বাংলাদেশে এত থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তে হাজার হাজার মাইল, শত মাইল যদি দূরে হয়, আপনি যে ওই প্রান্ত রব্বুল কারীমের আপনি বিপদের কাছে ডাক দেন, আর আপনি যে এই প্রান্ত ডাক দেন, আমার মাবুদ রব্বুল কারীম এই কথা শুনতে পারে, বুঝাই দেন। যার করে আমরা বলছি আমার তো ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নাই, ঝিমটিও নাই। কোন সময় আমার বান্দা আমাদের রব্বুল কারীম বলে ডাক দেবে, তিনি অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, ভুল করেছে, আমি আল্লাহ তাআলা নিজেকে পরিবর্তন করে রব্বুল কারীম কখন ডাক দিবে, তখন রব্বুল কারীম চিন্তা করে কোন বান্দা যদি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাই আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, আল্লাহ তাআলা যদি আমরা হই, আল্লাহ তাআলা আমাদের জন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার জন্য তোমাকে দেখে থাকো, আমার ইবাদত করো, আমার কাছে ইবাদত করো, আমার সান্নিধ্য লাভ করো, আমার রাসূলকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা কি বেজার হয়ে বসে থাকবে? হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবে। এই জন্য আমরা এই দরবার ভিত্তিক আসি। আজকে রব্বুল কারীম বাইরে থেকে বের হয়েছেন, আপনি বলছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাই বলার সঙ্গে সঙ্গে মনে হলো কি, আপনি যখন আসলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বললেন, আল্লাহ তাআলা আমার আপনার আশা দেওয়ার জিম্মাদারি হয়ে যাবে। তাহলে আমরা মহব্বত করে এই দরবারে আসলেন, আমরা দরবারে শিখতে হবে, আমাদের ঈমানকে বড় করতে হবে, আমার দরবার ভিত্তিক এসে আমাদের নামাজকে মজবুত করতে হবে, আমাদের রোজাকে মজবুত করতে হবে, আমাদের খাদ্যের ভেজাল থেকে মুক্তি করে খাদ্য সঠিক দিতে হবে, ওজনে কম মাপ সঠিক বুঝতে হবে, না সারা শিখতে হবে। এই জন্য আমাদের সবকিছুই এইভাবে না, আমাদের আজান হবে পৌনে 8টায়, পৌনে 8টা জামাতে। তো এই জন্য আমাদেরকে সবকিছু ইবাদত আল্লাহ তাআলার জন্য করতে হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য করতে হবে। নিজের জন্য, অন্যের জন্য, অন্য কিভাবে করলো সেই নাই। নামাজ পড়বো একমূল রবের জন্য, কোরবানি করবো রবের জন্য, আমরা রোজা রাখবো কার জন্য? যেখানকার আল্লাহ তাআলা বলছে আস-সাওমুলি, রোজা হলো আমার জন্য, আর এই প্রতিদান আমি নিজে দেব। তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন হৃদয় থেকে বান্দার জন্য, যে বান্দা খুশি হয়ে যদি রোজা রাখে, না খেয়ে থাকে, মুখে দুর্গন্ধ হয় কি হয় না? হয় কি হয় না? রব্বুল কারীম তাও বলে দিলেন, হে নবী, আপনার উম্মত যখন আমার জন্য রোজা রাখবে, আমার জন্য রোজা রাখবে, এই প্রতিদানটা আমি তাদেরকে আমি নির্ধারণ রাখবো। পাশাপাশি বান্দা যখন রোজা রেখে মুখে খাওয়া দাওয়া বন্ধ করে থাকবে, মুখে দুর্গন্ধ হয়, আমি আল্লাহ তাআলা ওই দুর্গন্ধটাকে আমি আল্লাহ তাআলা মিষ্ক আম্বরকে ঘিরায় আমার কাছে তুলে হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে রোজা রাখলে রব্বুল কারীম খুশি হয় নাকি? রোজা থাকলে রব্বুল কারীম খুশি হবে। তো খুশি হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। কি দান করবেন? প্রতিদান দান করবেন। এই জন্য আমরা আমাদের মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নামাজ তার মতো করতে হবে, তার সেখানে নামাজ আদায় করতে হবে, সেখানে তাসবিহ আদায় করতে হবে। আমরা কোন বানানো কারো জিনিস আমরা আদায় করেছি, আদায় রব্বিল কারীমের কাছে পৌঁছাবে না। তাহলে আমরা সিজদাতে যখনই বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে আমরা সিজদা দিয়ে রব্বিল কারীমের কাছে বসলাম, সিজদা দিয়ে ডাকলাম, আমার রব্বিল কারীম শুনিতে শুনেন না। যখন শুনে দিকে আমার জন্য যখন পা বাড়াইলো, মহব্বত করলো, আমার জন্য করলো, আমি আল্লাহ তাআলা যেটা আমার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব জন্য আমার জন্য করলো, আমার জাহান্নাম থেকে মাফ পাওয়ার জন্য, নিজেকে পরিবর্তন হওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য রব্বুল কারীম চাইলো, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ তাআলা যদি আমার কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দেয়, আর কবরে যদি আমাদের সওয়াল জবাব ক্ষমা করে দেয়, এর চেয়ে শ্রেষ্ঠ পাওয়া আল্লাহ তাআলা জমিনের উপরে আসমানের নিচে আর একটা হতে পারে? যেটা হতে পারে আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেয়, এর চেয়ে খুশি পৃথিবীতে আর কিছু নাই। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জন্য আমরা মহাব্বতের দরবারে আসবো, দরবার সোহবতে বসে আমরা হুজুরদের বায়ান থেকে, আমাদের মাথার তাজ তার বায়ান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে দরবার ভিত্তিক আসলে কি লাভ হলো, দরবার এসে আমরা কি নিয়ে গেলাম। এই পরিবর্তন যদি আমার আপনার না হয়, তাহলে সেই দরবারে যা আশা করে ফায়দা আমাদের জন্য হবে না। এই জন্য আমরা পরিবর্তন হবে, আপনার জীবন একটা পরিবর্তন করবে। যে আমার এই খাসিলাত ছিল, দরবারে এসে হুজুরদের বয়ান শুনে খাসিলাতে পরিবর্তন করে আল্লাহ ওয়ালা করতে আমি ছুটে গেলাম, তাহলে আপনি যে ইবাদত করবেন, গ্রহণযোগ্য করবেন, ওদের রব্বুল কারীম খুশি হয়ে আমার কাছে মাফ করবে। এই আল্লাহ বলছেন, যে ব্যক্তি হারানো বান্দা, যে ব্যক্তি হারিয়ে গেছে, যে আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, সেই ব্যক্তি যে আমাকে মহব্বত করে, আমাকে রব বলে মেনে নেয়, আমাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে আমাকে যে মহব্বত করে ভালোবেসে আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলা বান্দার বলতে যে দেরি, তার গুনাহ মাফ করতে দেরি হবে।